বলছিলেন, শেষ আয়াতগুলি বলছিলেন, আফামিন হাজাল হাদিসে তাজাবুন, তোমরা কি এই বাণী শুনে, কোরআনের বাণী শুনে, হাদিস শুনে তাজাবুন, অবাক হচ্ছ, চমৎকৃত হচ্ছ, মানে চমৎকার লাগছে তোমাদেরকে। ও তাযহাকুন ওয়ালা তাবকুন, আর হাসছো, হ্যাঁ, ওয়ালা তাবকুন, কান্না আসে না তোমাদের? আরে আল কোরআনের এত সুন্দর বাণী শুনলে তোমাদের কান্না আসে না? হাসছো তোমরা, তাযহাকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন, আর তোমরা গাল গল্পে মেতে রয়েছো, গল্পে মেতে রয়েছো, দুনিয়াদারিতে মেতে রয়েছো। ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এসব বাদ দাও, আল্লাহকে সিজদা করো, আল্লাহরই ইবাদত করো। যেমনই আয়াত তেলাওয়াত করা, এখানে যেহেতু সেজদায় তেলাওয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষে সেজদায় লুটিয়ে পড়েছেন। কাফেরেরা অচেতন মনে হয়েছে, একবারে অচেতন, যেন অচেতন যেমন হয়ে যায়। তারা ওইসব খেয়ালই করেনি যে করছিটা কি। শুনে এত মোহিত হয়েছে, এত পাগল হয়েছে যে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে তারাও সবাই সিজদায় পড়ে গেছে, সবাই সিজদায় পড়ে গেছে, সব সিজদা করেছে একজন ছাড়া, যার নাম ছিল উমাইয়া ইবনে খালাফ। উমাইয়া ইবনে খালাফ বড় এক নেতা মক্কার, আর অহংকারী ছিল। সে ভাবলো যে আরে এত সুন্দর কপাল, এত সুন্দর মাথা, আর আমি মাটিতে ধুলিতে লুটিয়ে দেব, এটা কেমন হয়? কিন্তু কিছুটা তো একটা করতে হবে, সবাই করছে, আমাকে তো একটা কিছু করতে হবে। তখন সামান্য কিছু কঙ্কর অথবা ধুলা মাটি নিয়ে কপালে ঠেকিয়ে নিল, কপালে ঠেকিয়ে নিয়ে বলছে এটি আমার সিজদা। জি, এই উমাইয়া ইবনে খালাফ, এই উমাইয়া ইবনে খালাফ বদরে হত্যা হয়েছিল, 70 জনের একজন বদরে নিহত হয়েছিল, জাহান্নামে পৌঁছেছিল। যখন এই খবর পৌঁছলো সাহাবায়ে কেরামদের কাছে, হাবাসায় আবেসিনিয়ায় খবর পৌঁছিল, লোকজন ব্যবসা বাণিজ্যে যাচ্ছে আসছে, ওখান থেকে লোকজনের যাতায়াত হচ্ছে, খবর পৌঁছিল যে মক্কার কাফেররা সবাই সেজদায় লুটিয়ে পড়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, তার অনুসরণে। কিন্তু খবরটা 9-6 হয়ে গেছে বা 6-9 হয়ে গেছে, আসল ঘটনাটা ঠিকভাবে পৌঁছেনি। কিভাবে পৌঁছেছে? সেজদার ঘটনা তো সত্য, কিন্তু তাদের কাছে খবরটা এইভাবে পৌঁছেছে যে মক্কার লোকেরা সবাই মুসলমান হয়ে গেছে, মক্কার লোকেরা সবাই ইসলাম গ্রহণ করেছে, আর কাফের নাই, ওই যারা জুলুম অত্যাচার করতো তারা সবাই ইসলাম গ্রহণ করেছে, কারণ সবাই সিজদায় পড়ে গেছে আর সবাই মুসলিম হয়ে গেছে। যখন এই কথা শোনা, তখন স্বাভাবিক কি হবে, যে সবাই তো এখন আমাদের ভাই, সব তো মুসলিম হয়ে গেছে, চলো মাতৃভূমি ছেড়ে কেন এই বিদেশে পড়ে থাকবে, এরকম চলে যায়। ফিরে চলে এসছেন, সুবহানাল্লাহ, বড় আনন্দের সাথে খুশির সাথে মক্কায় ফিরে আসছেন। মক্কার কাছাকাছি 1 ঘন্টা লাগবে মক্কা পৌঁছতে। এই সময় হঠাৎ করে জানতে পারলেন যে খবরটা আসলে সত্য না, খবর আসল রূপে আমাদের কাছে পৌঁছেনি, মক্কার লোকেরা কেউ মুসলিম হয়নি, কাফেররা কাফের হয়েই আছে। জি হ্যাঁ, এখন করবোটা কি? মক্কা থেকে এক তো আমরা পালিয়ে গেছি, যদি মক্কায় থাকতাম তাও তো জুলুম অত্যাচার হতো, আর এখন যদি ফিরে যাইতো তো বেঁচেই থাকতে পারবো না হয়তো, বাঁচিয়ে রাখবেন, সবকে মেরে দেবে, করবোটা কি? বেশ কিছু সাহাবায়ে কেরামরা, তাদের মধ্য থেকে এই যে 12 আর 4 16 জন, কিছু সাহাবায়ে কেরাম হাবাসা ফিরে চলে গেলেন যে না, মক্কা যাব না। আর কিছু সাহাবীরা ভাবলেন যে যখন চলে এসছি আর 1 ঘন্টার রাস্তা আছে, তো গোপনে মক্কা ঢুকেই পড়ি, আর এখান থেকে কেন ফিরে যাব, মক্কায় গোপনে ঢুকে পড়লেন। অথবা আর একটা পন্থা অবলম্বন করলেন, সেটা হচ্ছে যে কারো আশ্রয় নিয়ে প্রবেশ করা। আরবদের একটা নিয়ম ছিল যে কেউ যদি দুর্বল হয় তো সবলের শরণাপন্ন হইত, যে শক্তিশালী প্রভাবশালী তার শরণাপন্ন হইতো, আশ্রয় নিত, যে ভাই আপনি আমাকে রক্ষা করিয়েন, যে বাবা আমাকে আপনি রক্ষা করিয়েন, আপনার শরণ নিচে, আশ্রয় নিচে, আপনি আমাকে নিয়ে যাবেন। এমন প্রভাবশালী যে ও যদি বলে এই একে কিন্তু আমি নিরাপত্তা দিয়ে দিয়েছি, তোমরা একেবারে গায়ে হাত দিতে পারবে না, ঠিক আছে। এখনো চলছে এরকম, আমাদের সে যে গ্রামীণ পলিটিক্স, ওতে এগুলো আছে না? নেই, বরং শহরের মাস্তানদের কাছেও। শহরের মাস্তান, আপনি নতুন গেছেন, আপনার আত্মীয় স্বজন বংশ ঢাকাতে কেউ নেই, শহরের এক মাস্তানকে যদি ধরে নিতে পারেন কিছু টাকা পয়সা দিয়ে, এই লোক কিন্তু বিদেশে থাকে, এর জমি জায়গা আছে, এরপর ফ্যামিলি আছে, খেয়াল রাখবি, বুঝছে না? জি হ্যাঁ, আল্লাহ মাস্তান, আল্লাহ হেফাজত করুক। তো কিছু লোক ফিরে আসলেন, আর কিছু আবার ফিরে চলে গেলেন হাবাসায়। এখন দ্বিতীয় হাবাসার হিজরত, প্রথম পর্ব তো ছিল হিজরতের, যেটা আলোচনা করলাম, দ্বিতীয় পর্ব হিজরতের। এই সাহাবীরা যখন ফিরে চলে আসলেন, আর কিছু লোক চলে গেলেন, ফিরে চলে এসছে, সুতরাং এরা তো চোখের বালি, এমনিতে চোখের বালি আছে।
আর তারপরে এরা হাত ছাড়া হয়ে গেছে, চলে গিয়ে নিরাপদ স্থানে চলে গেছে, ধরতে পারেনি। সমুদ্রের কিনারা থেকে, সে বন্দর থেকে নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে। একটা তো আক্রোশ বা রাগ আছেই। আর তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দাওয়াতের কাজও চলতে আছে, সাহাবায়ে কেরামদের দাওয়াতের কাজ চলতে আছে, তালিম তরবিয়ত চলতে আছে। এটাও শুনতে পেয়েছে মক্কার কাফেররা যে এই লোকেরা আমাদের গেল এখান থেকে হাবাসা, আর ওখানে গিয়ে নাজাশী তাদের সাথে বড়ই ভালো আচরণ করেছে, আর সেখানে তাদেরকে সসম্মানে রেখেছে। আরও এরা গরম হয়ে গেছে যে তোরা তো খুব সুখ শান্তি জায়গায় চলে গেলি, আর পেলাম না তোদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার আরও বৃদ্ধি পেল। কাফেররা বড়ই জুলম অত্যাচার শুরু করলো। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার ইশারা ইঙ্গিত করলেন যে তোমরা হাবাসা যে পারো হাবাসা চলে যাও, মক্কা ছেড়ে আবেসিনিয়া চলে যাও, ওখানে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে, জি নিজের দিনটা পালন করতে পারবে মোটামুটি, আর তারপরে সেখানে তোমাদের সাথে অবিচার করা হবে না। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 82 অথবা 83 জন সাহাবী পুরুষ আর 18 জন নারী সাহাবিয়াত তারা হিজরত করলেন। তাহলে দ্বিতীয় হাবাসার হিজরতে সাহাবী এবং সাহাবিয়াতের সংখ্যা ছিল 18, আর 18 জন মহিলা, আর 83 যদি হয় তাহলে কতজন হয়? টোটাল 101 হয়, আর 18-82 হলে 100 অথবা 101 জন হিজরত করলেন। এই হিজরত প্রথম হিজরতের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, অনেক বেশি কষ্টের হিজরত ছিল। কারণ প্রথমবার যে হিজরত করেছেন সাহাবীরা, এই যে কয়েকজন প্রথম হিজরত হাবাসার, তখন মক্কার কাফেররা কিন্তু হদিস পায়নি, জানতোই না আগে থেকে যে হাবাসা কেউ চলে যাবে। কিন্তু এখন কিন্তু আগে থেকে জেনে গেছে যে যে কোনো সময় কিন্তু মক্কার এই মুসলিমগুলো যে কোনো সময় কিন্তু আমাদের হাত ছাড়া হয়ে যেতে, যে কোনো সময় কিন্তু নিরাপদ স্থানে পালিয়ে যেতে পারে। এরাও কিন্তু খুব সজাগ হয়ে আছে। কিন্তু তাদের চাইতে বেশি সজাগ হয়েছিলেন সাহাবায়ে কেরাম মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, জি। এবং বড়ই হিকমত কৌশলের সাথে আর বড়ই সুন্দর প্ল্যানিংয়ের সাথে তারা রাতারাতি হাবাসা আবার ওইভাবে চলে গেলেন নিরাপদ, জি। এই ছিল দ্বিতীয় হিজরত। যখন মক্কার কাফেররা জানতে পারলে যে আরে আর বড় এক দল হাবাসা পৌঁছে গেছে, আর এইরকম শুরু হলে তাহলে তা বাস যে মুসলিম হবে হাবাসা চলে যাবে, তাহলে তো কাম খারাপ। আর ওখান থেকে যখন ওরা শক্তিশালী হবে তখন এসে মক্কার উপর আক্রমণ করবে, তাহলে আমাদের সব যাবে। বড়ই কষ্টের বিষয় এটা কাফেরদের জন্য, বড়ই টেনশনের বিষয়। তখন কাফেররা একটা মিটিং করলো। মিটিং করে মক্কার কাফেরদের মধ্য থেকে 2 জন বড়ই চালাক চতুর ব্যক্তি, যারা বড় বিচক্ষণ, বুদ্ধিমান, অনেকের আছে হাজির বুদ্ধি বলি আমরা, সাথে সাথে একটা কি বুদ্ধি করতে হয়, উপস্থিত বুদ্ধি, জি হ্যাঁ। তো এই 2 জন বড় বুদ্ধিমান, বড় বিচক্ষণ মানুষকে তারা নির্বাচিত করলো, প্রতিনিধি হিসাবে, যে তোমাদেরকে হাবাসা যেতে হবে। একজনের নাম হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন পরে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু সেই সময় তারা শিরক কুফরির জীবনযাপন করছিলেন। এই 2 জনকে পাঠালো মক্কার কাফেররা, যাও তোমরা যাও। এরা হাবাসা গেল বড়ই প্ল্যানিংয়ের সাথে, এমনি নয়, বড়ই প্ল্যানিংয়ের সাথে গেল। গিয়ে প্রথম রাজার সাথে দেখা করলো না, প্রথম রাজ দরবারে গেল না। প্রথম গিয়ে যারা ধর্মগুরু আছে, পাদ্রী আছে, যারা ধর্মগুরু আছে খ্রিস্টানদের, তাদের সাথে বড় বড় যারা ধর্মীয় নেতৃত্বে আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করলো। এবং দেখা সাক্ষাৎ করে তাদেরকে বড় মূল্যবান উপঢৌকন গিফট দিল তাদের মন জয় করার জন্য, জি। কারণ মানুষের প্রকৃতি মাল মানুষকে মাইল করে দেয়। মাল মানে বুঝেন, রাআইতুন নাস কাদ মালু ইলা মান ইনদাহু মালু। মানুষের স্বভাব হচ্ছে যার কাছে মাল তার দিকে মাইল হয়, তার দিকে ঝুঁকে, বোঝা গেছে। ওমাল্লা ইনদাহু মালু, আর যার কাছে পয়সা নেই তার থেকে সবাই কেটে পড়ে। ফানহুন নাস কাদ মালু, এটি হচ্ছে মানুষের স্বভাব। যে আপনার কাছে পয়সা থাকলে সবাই চিনবে আপনাকে, সবাই চিনবে, জি হ্যাঁ। আপনি অশিক্ষিত মূর্খ হইলেও আপনাকে স্যার সাহেব আর চৌধুরী সাহেব আর অমুক সাহেব করে আপনাকে, জি বস।